লামাহাটা থেকে লেপচা জগৎ এসে যে দৃশ্য আমরা উপভোগ করেছি এটাও তারই একটা পার্ট। এখানে এসেছি আর চা মোমো খাবো না সেটা তো হয় না। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম মোমো আমরা টেস্ট করেছি, বিভিন্ন রকম চা আমরা উপভোগ করেছি। সেই রকমই এটাও একটা জায়গা। তো আমার কর্তামশাই আবদার করেছিলেন যে এখানে কিছুক্ষণ বসবো, চা উপভোগ করব আর তার সাথে মোমো উপভোগ করব। তো তাই জন্য কিছু ফটোজ আমি এখানে অ্যাড করলাম চা আর মোমোটা উপভোগ করার। তো এত অপূর্ব কি বলবো। আর দেখুন তারপরে চলে এসেছি দার্জিলিংয়ের একদম কাছেই, জাস্ট আমাদের হোমস্টের কাছেই ছিল এই বুদ্ধ টেম্পল। যে টেম্পলটায় ঢুকে মন জাস্ট শান্ত হয়ে গেছে। মনের মধ্যে অদ্ভুত একটা বিশ্বাস, একটা ভরসা, একটা অদ্ভুত শান্তি উপভোগ করছিলাম। আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর যে মূর্তিগুলো আছে সেগুলোকেও ঘুরে ঘুরে দেখছিলাম। এর ভেতরে না বেশ কিছু পুরনো জিনিসপত্র রাখা ছিল, সেগুলোকেও আমরা উপভোগ করেছি। ওখানে জানেন তো একটা শপও ছিল ভেতরে, যেহেতু এটা একটা আশ্রম টাইপের, আশ্রমই বলতে গেলে। ওখানকার ভাষায় মনেস্ট্রি। আর এই মনেস্ট্রির ভেতরে একটা শপ ছিল, যে শপটার জিনিসপত্র আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা ওখানে কোনো লোক পাইনি, তার জন্য আমরা অনেক কিছু জিনিস মিস করেছি, কিনতে পারিনি। আর এখানে এসে সবাই বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছিল এবং তার সাথে সাথে কিছু রিভিউজও এখানে লিখে যাচ্ছিল, একটা করে স্মৃতি ছেড়ে দিয়ে যাচ্ছিল। একটা স্মৃতি আমার মেয়েও ছেড়ে দিয়ে গেছে, নাম লিখে কিছু কমেন্টস করেছে, যেটা ওর মনে হয়েছে। ছোট্ট মন তো, তাই ছোট্ট ছোট্ট জিনিসেই ভীষণ খুশি হয়। দেখুন বাহাতে একটা ছোট্ট ডল কিরিং রয়েছে, সেটাকে নিয়েই ও লিখছিল।